ওয়েলকাম ব্যাক। সো আমরা এই ভিডিওতে ডিলিট নোট নিয়ে কাজ করব। সো যেটা আসলে খুবই ইজি আমার কাছে মনে হচ্ছে, এবং অন্যান্যগুলো থেকে ইজি, অ্যাটলিস্ট আপডেট থেকে তো অবশ্যই ইজি। সো আমাদের ডিলিট নোটের ক্ষেত্রে কী হতে হবে, ডিলিট নোটের ক্ষেত্রে হচ্ছে আমাদের নোট আইডিটা দেখতে হবে শুরুতে। সো আমরা এবার স্টেপ বাই স্টেপ করি, কারণ আমরা আসলে প্রিভিয়াসলি স্টেপ ওয়াইজ প্রসেস চুজ করেছিলাম, বাট একটার পর আরেকটা যে কোনটার পর কোনটা হচ্ছে। বাট এবার আমরা শুরু থেকেই আমরা সব কিছু জানি, সো সেভাবে দেখাচ্ছি। সো চেক নোট আইডি। আমাদের আসলে অ্যারের দরকার নাই, কারণ আমাদের সিঙ্গেল ফিল্ড যেহেতু, শুধুমাত্র আমাদের ডিক্লেয়ার আমরা ব্যবহার করতে পারি। সো চেক নোট আইডি ইজ মঙ্গো আইডি। যদি আমাদের ভ্যালিড মঙ্গো আইডি নাও হয়, তাহলে নোট নট ফাউন্ড। ওকে, অ্যান্ড আমাদের এই পার্টটুকু পুরোটা কমেন্ট আউট করে দিচ্ছি আমি। আমরা আইডিটা নিয়ে নিচ্ছি। সো রিকোয়েস্ট নোট আইডি, অ্যান্ড আমাকে যেটা করতে হবে সেটা আমরা অবশ্যই আমাকে অ্যাওয়েট করতে হবে, এবং আমাকে করতে হবে নোট ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট। আমাদের যদি কোনো নোট যদি আমরা পাই, তাহলে আমরা সেটাকে ডিলিট করে দিব, এবং আমাকে আইডিটা পাস করে দিতে হবে, এখানে দিয়ে দিলাম। এবং অবশ্যই যে নোটটা ডিলিট হবে সেই নোটটা আমি রেফারেন্সে নিয়ে নিলাম। যদি আমাদের নোট যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমরা রিটার্ন করে দিলাম সেন্ড নোট নট ফাউন্ড। অ্যান্ড আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা অবশ্যই আমাদের স্ট্যাটাস পাস করে দিব। সো স্ট্যাটাস 4, আর যদি আমাদের নোট যদি পাওয়া যায় এবং আপডেট হয়ে থাকে, তাহলে আমরা সেই নোটটাকে আমরা রিটার্ন করে দিলাম। আর যদি কোনো প্রবলেম হয় সার্ভার রিলেটেড, তাহলে আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে সেই পার্টটুকু করতে পারি। অ্যান্ড আমরা ক্যাচ করব এরর response.send status 500, and এররটা পাস করে দিলাম। আর আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের যে নোট আইডির ব্যাপারটা কিন্তু আমরা ডিল করি নাই। সো আমাদের কিন্তু এই ব্যাপারটা ডিল করতে হবে। সো আমরা চলে আসি আমাদের এখানে, validation result request if errors dot is empty যদি না হয়ে থাকে, তাহলে return response status 404 send errors dot array। ওকে, আমি এটা রিমুভ করে দিচ্ছি এবারটুকু। সো এখন আমরা যদি ট্রাই করি নোট ডিলিট করার জন্য, সো আমরা অল নোটস আমরা খুঁজে বের করি আগে। গেট অল নোটস, ওকে পেলাম। আমাদের এই নোটটা আমরা ডিলিট করব, ফার্স্টের নোটটা, যেটার নোট 3 টাইটেল নোট ডেসক্রিপশন আপডেটেড এই পার্টটুকু আছে। সো ডিলিটের এখানে চলে আসলাম আমরা। আইডি শুধু আইডি পাস করে দিলে হবে আমাদের। সেন্ড, ওকে আমাদের নোট ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা অল নোটসে যদি আসি, তাহলে কিন্তু আমাদের ওকে আমাদের সবগুলাই কিন্তু এরকম আসতেছে। সো নোট 3 টাইটেল নোট ডেসক্রিপশন আপডেটেড, এক্স্যাক্টলি নট শিওর। ওকে, সো আমি আরেকটা কাজ করি, আমরা আবার ডিলিট করা ট্রাই করি, তাহলে আমি মোটামুটি ভালো বুঝতে পারবো। সেন্ড, আমাদের ডিলিট হচ্ছে আমি শিওর। গেট অল নোটস, সেন্ড। ওকে, সো আমাদের দুইটা নোট আছে, আমাদের এতক্ষণ তিনটা নোট ছিল, এখন দুইটা নোট আছে। সো আমাদের ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমরা আবার যদি ট্রাই করি, আমাদের ঠিক এই নোটটাই আমরা ডিলিট করা ট্রাই করছি, এই নোট কিন্তু অ্যাভেলেবেল না। সো আমরা যদি সেন্ড করি, নোট নট ফাউন্ড চলে আসতেছে। আমরা যদি
উল্টাপাল্টা যদি হচ্ছে মঙ্গোডিবি আইডি দেয় তাহলে নোট নট ফাউন্ড চলে আসতেছে। তো আশা করতেছি পুরো ব্যাপারটা বুঝছেন। এখন কথা হচ্ছে যে আপনাদের হয়তোবা এই ব্যাপারটা একটু ডিল করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্লেন মেসেজ নোট নট ফাউন্ড, আর যদি আমরা উল্টাপাল্টা মেসেজ দিই যেটা আসলে এক্সপ্রেস ভেরিয়েটর থেকে আসতেছে সেটা কিন্তু অবজেক্ট হিসাবে আসতেছে। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ইভেন আপনি চাইলে পুরো অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার হচ্ছে মানে সিমিলার রাখতে পারেন এরর মেসেজ যেটা হচ্ছে আসলে আপনি সেন্ড করতেছেন। সো সেই ব্যাপারটা পুরোটাই আপনার উপরে, যেহেতু আমরা এই পুরো সিরিজে শুধুমাত্র ডাটাই জেনারেট করতেছি এবং আসলে কোনো প্রকার ভিউ নিয়ে কাজ করতেছি না। সো আমাদের আসলে এই কারণে আমরা এটাকে কনসার্নে রাখি নাই। বাট ইন ফিউচারে যদি আমরা কোনো ভিউ ক্রিয়েট করি, সেটা হোক রিয়েক্ট অ্যাপ্লিকেশন অথবা সেটা হোক আমাদের সার্ভার সাইড রেন্ডার্ড অ্যাপ্লিকেশন, তখন আমাদের এই ব্যাপারটা একটু ডিল করতে হবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।